যে बंद को बंद कर दिया। মনে রাখবেন আমরা আসার আগে 75 লাখ ম্যান্ডেজ লস্ট হতো, এখন একদিনও ম্যান্ডেজ লস্ট হয়নি। এবং আমাদেরও কেউ যদি দুষ্টুমি করে আমি তাকে দুষ্টু মিষ্টি মেডিসিন দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিই, চেষ্টা করি অন্তত। কাজেই আজকে আপনাদের এই শীতের সন্ধ্যায় অনেক অত্যন্ত গ্রাম থেকে, অনেক জেলা থেকে, অনেক দূর দূরান্তর থেকে, সারা বাংলা থেকে আপনারা অনেকে এসেছেন। তারা শুনে গেলেন, আমি বললাম আপনারা এই সাহায্যগুলো পাবেন। ভালো করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান, কখনো জীবনে হতাশ হবেন না, স্বপ্ন দেখতে শিখুন। আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতে, তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেন, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কতদিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই, নিজের কাজ নিজে করি। কেন জানেন? আপনি নিজের কাজ যত নিজে করবেন আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে। আপনাকে যদি দূষণ মুক্ত হতে হয়, রোগ মুক্ত হতে হয়, মানসিক চিন্তা থেকে মুক্ত হতে হয়, মনে রাখবেন সারাক্ষণ বসে কাজ করবেন না, একটু হাঁটবেন, একটু দাঁড়িয়ে কাজ করবেন, একটু চলাফেরা করবেন, একটু হাত পা নাড়াবেন। আর নো নেগেটিভিটি, নো নেগেটিভিটি। মনে রাখবেন এখনকার কাজই হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে কিছু ভালো কাজও যেমন আছে, আবার টিআরপি বাড়াবার জন্য মিথ্যে কথা বলে, ফেক বলে, গুজরাটের সিন বলে বাংলায়, বাংলাদেশের সিন দেখায় বাংলায়। এগুলো বিশ্বাস করবেন না। আজকাল এআই বেরিয়েছে, কিরকম জানেন? আমাকে দেখাবে, আমার গলা শোনাবে, কিন্তু আমি সেটা নই। এরকম অনেক কাণ্ড হচ্ছে, লঙ্কা কাণ্ড। মাথায় এগুলো রাখবেন, নিয়ে বুঝবেন, বিশ্বাস নিজের ওপর রাখবেন, ভরসা নিজের ওপর রাখবেন। নিজের পরিবার, আপনার কর্মচারী পরিবার, আপনার ব্যবসায়ী পরিবার, আপনার জাতি, আপনার বর্ণ, আপনার ধর্ম, সবাইকে নিয়ে চললে দেশ ভালো থাকে। যে কথা গান্ধীজি বলেছেন, নেতাজি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নজরুল বলেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, রাজা রামমোহন রায় বলেছেন, মৌলানা আবুল কালাম আজাদ বলেছেন, আম্বেদকর সাহেব বলেছেন। কে বলেনি বলতে পারেন? কেউ কেউ বোঝে না, শ্রীকৃষ্ণের উপদেশও আমি শুনি। একটা জায়গায় শ্রীকৃষ্ণ বলছেন ধর্ম মানে কি? ধর্ম মানে ধারণ। আর ধারণটা কি? ধর্ম মানে পবিত্রতা এবং মানবিকতা, বিদ্বেষ নয়, হিংসা নয়, কাউকে দুশ্চিন্তায় ফেলা নয়, সবাইকে আপন করে নেওয়া। ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। আমরা সবাই এক থাকতে চাই। এবং তাই বলবো, গন্ডগোল করলে অশান্তি বাড়ে, মনে শান্তি না থাকলে ব্যবসা বাড়ে না। মনে শান্তি কখন থাকবে? যখন সবাইকে মানুষ হিসেবে বিচার করব। ভগবান আমাদের 10টা আঙুল দিয়েছে, তাহলে আমাদের কেন একটা আঙুল দিল না? এবার জিজ্ঞেস করুন কে দোষী এর জন্য? আমার 5টা আঙুলে আমি যদি বলি পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, আমি যদি বলি এক একটা আঙুল, আসুন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, হিন্দু, বৌদ্ধ, শিখ,
জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি এক একটা অলঙ্কার নিয়ে উৎসব সবার, ধর্ম যার যার। এটা মাথায় রাখলে উৎসবে কম ইনকাম হয় না, মেলাতে কম ইনকাম হয় না। আমি সেদিন ভয়ে ঢুকতে পারলাম না, কারণ আমি গেলে ছবি তোলার ভিড় হবে বলে। মালদা মুর্শিদাবাদে আমি ছিলাম, বহরমপুরে একটা মেলা হচ্ছিল, বাপরে বাপ কি বিক্রি যে হচ্ছিল কল্পনা করতে পারবেন না। আর এই 2-3 মাস তো একদিকে SIR এর অত্যাচার চলবে, নাম তুলবেন, আর একদিকে মেলা চলবে, বড়দিন চলবে, ফেস্টিভ্যাল চলবে, পয়লা জানুয়ারি চলবে, নলেনগুড়ের সন্দেশও চলবে, খিচুড়িও চলবে, নবান্নও চলবে, গঙ্গাসাগরও চলবে, সব পরব চলবে। তারপরেই আস্তে আস্তে রমজান এসে যাবে, রোজাও এসে যাবে, হোলিও এসে যাবে, শুভ নববর্ষও এসে যাবে, ইলেকশনও এসে যাবে। লাস্ট আমি বলবো, সংবাদ মাধ্যমকে ধন্যবাদ। প্লিজ এটাকে ন্যারেটিভ বা নেগেটিভ অর্থে নেবেন না। আপনারাও চান বাংলার অর্থনীতি ভালো হোক। সব স্মল স্কেল, স্মল ইজ অলওয়েজ বিউটিফুল। সার্ভিস উইথ স্মাইল অ্যান্ড হেলথ ইজ ইউর ওয়েলথ। এইগুলো মনে রেখে কাজ করুন। আমি চিফ সেক্রেটারিকে বলবো আপনাদের সবাইকে অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট थैंक यू देवर जन्नो, थैंक यू वेरी मच। फिर एक दफे हमारा ट्रेडर जितना भी आया है, मैं वो लोगों को हाथ ताली करते हैं, हमारा ये नहीं। जो हमारा दोस्त ने आए हुए हैं, जो हमारा भाई बहन ने आए हुए हैं, वो लोगों के लिए, उसका परिवार के लिए, उसका जिंदगी का सफर के लिए, उसको जिंदगी अच्छा रहे, सुस्वास्थ्य रहे। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি। জয় হিন্দ, জয় বাংলা। নমস্কার। দেবে নতুন বিল এনেছে লোকসভায়, আজকে সে নিয়ে আলোচনাও হবে। আমরা এই কারণেই এদেরকে বাংলা বিরোধী বলি। কোনো রাম শ্যাম যদু মধু নয়। যে উপাধি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিল, সেই উপাধি কেড়ে নিয়ে নিজেদের ইচ্ছামতো নাম বদল করে, রাজ্যের টাকা আটকে রেখে, জোর জবরদস্তি করে 2,64,65,00,000 জব কার্ড হোল্ডারকে বঞ্চিত করা। যারা কাজ করেছিল এমন প্রায় 70,00,000-69,00,000 জব কার্ড হোল্ডারের যোগ্য প্রাপ্য পাওনা তারা আটকে রেখেছে। প্রায় 2 বছর 2.5 বছর পর রাজ্য সরকার নিজের কোষাগার থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের যোগ্য টাকা 2024 ফেব্রুয়ারি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। এবং যে উদ্দেশ্য নিয়ে তারা SIR করেছিল, পুরোটাই মুখ থুবড়ে পড়েছে। এবং বিজেপির যদি ক্ষমতা থাকে, তাহলে ইলেকশন কমিশনের কাছে তো অনেকবার যা একটা চিঠি লিখে যাদের নাম তালিকা থেকে বাদ গেছে সে তালিকাটা প্রকাশ করুক।